আমরা কেন দু বাহু তুলে হরিনাম করি? হরিনাম করতে গেলে কি দুই বাহু তোলার কোনো প্রয়োজন আছে? তো আসুন আজকে এটি আপনাদের সকলকে শ্রবণ করাবো। হরে কৃষ্ণ সকলকে। আমি বৃন্দা দেবনাথ আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে এই কলিহত জীবেদের হরির নাম করবার শিক্ষা দিয়ে গেছেন। তিনি আজ নিজে ভগবান হয়ে জীবেদের দ্বারে এসে হাতে ধরে পায়ে ধরে পর্যন্ত অপ্রাকৃত হরিনাম মহামন্ত্র বিলিয়ে দিয়ে গিয়েছেন, তাই নয় কি? আমরা তো সকলেই হরিনাম করছি, বেশ ভালো কথা। তবে দু বাহু কেন তুলতে হয় বলুন তো? আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যখন কারো কাছে আত্মসমর্পণ করি বা যখন আমরা স্যারেন্ডার করি কারো কাছে, তখন কি করি? দু বাহু তুলে স্যারেন্ডার করি, দু বাহু তুলে আমরা তার কাছে আত্মসমর্পণ করি। বিশেষ করে কোনো আসামি যখন আত্মসমর্পণ করে তখন সে দু বাহু তুলে স্যারেন্ডার করে। তো আজ গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসে আমাদের জীবেদের কাছে না তিনি আত্মসমর্পণ করেছেন। তিনি দু বাহু তুলে আমাদের সকলকে এটি ইঙ্গিত দিচ্ছেন যে আমার হাতে কোনো অস্ত্র নেই, হ্যাঁ আমার কাছে আছে একটি অস্ত্র, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্রের অস্ত্র। আজ তিনি দুই বাহু তুলে আমাদের কাছে আত্মসমর্পণ করে দেখিয়ে দিয়ে গেছেন যে হরিনাম ছাড়া আমাদের জীবনের আর কোনোই গতি নেই। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভগবান হয়েও আজ তিনি হরিনাম বিলাচ্ছেন, নিজে ভগবান হয়েও আজ তিনি এই জগৎজীবকে শিক্ষা দিয়ে গেছেন। এমনকি তিনি জীবেদের হাতে ধরে পায়ে ধরে পর্যন্ত হরিনাম বিলাতে ছাড়েননি। তিনি জগাই মাধাই হেন পাপীকে পর্যন্ত উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। মানে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি রাধা গোবিন্দের অপ্রাকৃত মিলিত তনু নিয়ে আবির্ভূত হয়েছেন, তিনি কোনো ব্রাহ্মণ চণ্ডাল জাতিভেদ করেনি। আজ গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে বলে ব্রাহ্মণের চণ্ডালের আর কোনো ভেদ রইল না। আজ তিনি অবতীর্ণ হয়েছেন বলে জগাই মাধাই পর্যন্ত উদ্ধার হয়ে গেল। আর তিনি তাই আমাদের এই জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা দুই বাহু তুলে হরিনাম করো, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়। পরমেশ্বর ভগবানের কাছে তোমরা আত্মসমর্পণ করো, সেটিই হবে একমাত্র আমাদের মুক্তির পন্থা। সেটিই হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আলোয় গোলক বৃন্দাবনে যাবার পথ। তো এজন্যই আমাদের সকলের উচিত দু বাহু তুলে কার কাছে না, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো আসুন সকলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।